অনেক চিন্তা করে দেখলাম রে মা, অন্য কোনো উপায় নাই। আমারও বয়স হয়েছে, তোর বিয়া হয়ে গেলে তুই শ্বশুর বাড়ি গেলে কি আমারে দেখবো কেনা? আর একলা তোরে বিয়া দিমু কেমনে? ঘরে একটা মানুষ দরকার। ভেলা যদি মদ দেয় হইব, মদ না দিলে হইব না। গোল না রইলে বালাই হইব, তরেও বুঝবো, তুইও মানায় চলতে পারবি গোল না হারে। এখন সবকিছু নির্ভর করতেছে বেলার উপরে। মেলা বেলা করতেছো কে? নিজের হৌরের কেউ নাম ধরে ডাকেনি? বাজান ডাকতে শরম করে তোমার? আপনি কেটা ভাই? এই যে কাগজ যাবেন কোন আনতেছেন? কিরে মতি, তুই আমার চিন্তা করছ না? ওরে হরি রে, তুই আর দিন পরে করতে গেলি রে? শহরে গেছিলাম। তোর এই অবস্থা কি এরম ফাঁকাম খে? আর চুল এরম ছোট কে? বাটি ছাড় দিছস কে? এই কথা আর কইস না। ওই মনে কর যে চুলগুলা গেছে বড় হইয়া, হ্যাঁ চুলের মধ্যে হইছে উকুন, খালি কুটকুট কুটকুট করে কামড়ায়। গেছি নাপিতের কাছে, যাই কইলাম আমার চুলগুলা ছোট ছোট করে কাইটা দেন। ওই কাটতে শুরু করছে, আর আমি মনে কর যে চেয়ারে বৈশা গেছি ঘুমায়া। চুল কাটতে কাটতে ঘুমায় বললি? ঘুমাবো না কি করবো? তুই কি মনে করছিস যে আমগো বটতলার পরিমল নাপিতের দোকান? গেলাম তক্তায় বয়া চুল কাটা শুরু করে দিল। আরে বেটা, এমন নরম ফোমের গদিওয়ালা চেয়ার বইলে ঘুমাইবো না? ঘুমাই গেছি গা। আর এই সুযোগে মনে কর যে নাপিতে দিছে। বাদ দে এইসব কথা। তোর কি খবর? তোর এমন আলো জ্বলো লাগতেছে কেন? আর কোশ না রে, আমার আর পরিপীড়িতের কথা তোলে এক কাকা যায় না গেছে গা। রাম রাম রাম, কেমনে জানলো? আর কোশ না রে, আমি পরে রে ফোন দিছিলাম, তো ফোন করে আমি যা কই জানু মানু শোনা পাখি এসব, তো লেখত কাকার কাছে আসলে পরির ফোন, সব কিছু শুনছে। আর কি কর, আমার দিছে মাইক। তোরে মারছে? হ্যাঁ, কিন্তু মেন ক্রিমিনাল হইলো কেটা জানস? জব্বর। জব্বর লেখত কাকারে জানাইছিল। ফোন পরি আর আমারে হাতে নাতে ধরনের লেগা জব্বই রায় লেখত কাকারের সঙ্গে করে আমার ঘরে গেছিল, রাইতে বেলা গেছিল। ওদিন অবশ্য চলাকলা করে কাটাইছিলাম, কিন্তু আজকে আর বাড়ি নাই, হাতে নাতে ধরা খেয়ে গেছি। জব্বরের তো একটা শিক্ষা দেওয়ার দরকার। হালাই তো বহুত যাইছে, তারা ওরে আসলে একটা শিক্ষা দেওয়ার লাগবে। যা বেটা, জব্বরের লগে এরকম করা ঠিক হইব?
আর এরপরে তো তোরা তোরা ঠিকই মিলা যাবি, মাঝখানতে বিপদে পড়বো আমি। যাবে না, জব্বরে তোরা কিছু করতে পারবো না। আমি তোর যা যা কইলাম ওগুলি পর আমি ওর জব্বরে নিয়ে যেতেছি। আলো মনে পড়ো ওরা কেমন আছে? বলতে ভালো আছে, খুব ঝামেলার মধ্যে আছে, তোরা কোমরে পড়ে, তুই যা 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 যা। জব্বর ভাই, কিরে আপনার লগে দুটো কথা ছিল। কহ। লাইলিটা যাইতে কোন? কিরে তুই সকল কিছুর মধ্যে একা রইছস কে? তুমি জানো হে আমার লগে কি করছে? দেখছেন আপনার লগে দুটো কথা আছে, কেমন বেয়াদব। এই খারাপ 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 এই যা তো তুই ভিতরে যা ভিতরে। কি কথা? বন্ধুত্ব করবেন? বন্ধুত্ব এটা কি জিনিস? বললাম আর লগে বন্ধুত্ব করবেন, 1 ঘন্টা 500 টাকা। বিয়েও করলেন না, পীড়িত করলেন না, কথাবার্তা কইলেন, বুঝলেন না? কি কর? হ্যাঁ, গাঙ্গের ঘরে খাড়া করে থুয়েছি। গেলে যাইবেন, না গেলে না যাবেন, অসুবিধা নেই, বহু মানুষ আছে। যাবেন? হাসান, শার্টটা পরে আহেন, সেন মেরে আহেন, যান। আচ্ছা আইতাছি। কই যাও? আরে না না কোন না কাম। কাকা, ও কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিছু কবি মা? কাকা, জানেনই তো গ্রামের মধ্যে গুড়নাহার বুড়ে নিয়ে কত ধরনের ঝামেলা হইলো। কইছিলাম কি কাকা, কি কবি তো? কাকা লিয়াকত শিকদারের ভাইরার একটা পুল আছে না, মুস্তফা নাম। হ্যাঁ চিনি তো। কাকা লিয়াকত কাকার মাইয়া পড়ি আছে না, হ্যাঁ মুস্তফা ভাইরে গ্রামে লইছিল বুবরে দেহানির লিগা। দেখছে মুস্তফা ভাই, পছন্দও করছে, এখন বিয়া করতে চায়। এটা তো খুব ভালো কথা। তা তোর বাজার নে ক বিয়াটা তাড়াতাড়ি দিয়ে দি। বিয়া তো দিতেই চাই, কিন্তু এখানে বাগড়া বাঁধাইছে লিয়াকত কাকা। কেন? লিয়াকত আবার কি কয়? লিয়াকত কাকায় বাজানরে কইছে যদি বিয়া দেওয়ানি লাগে নিজ দায়িত্বে দিতে, কারণ বিয়ার পরে যদি কোনো ঝামেলা হয় সেটা লিয়াকত কাকা দায়িত্ব নিব না। এটা আবার কেমন কথা? হ্যাঁ ভাইরার পোলার দায়িত্ব হ্যাঁ নিতে পারবো না কেন? এই কথা হই নাই তো বাজান বিয়েতে রাজি হইতেছে না। তাহলে আমার কি করতে কস? আপনি যদি একটু বাজানরে আর লিয়াকত কাকারে বুঝায় কইতেন। আপনি গ্রামের মুরব্বী, আপনারে সবাই মান্য করে, আপনার কথা তো কেউ ফালাইতে পারবে না। তো তোর বাজান কই? তোর বাজানরে ডাক, তার সাথে এখনই কথা কয়ে যায়। বাজান তো এখন বাড়িতে নাই, কই গেছে? লিয়াকত কাকার বাড়িতে গেছে। ওই বাড়িতে একটু যান, দুইজন রে এক লগে পাইবেন। ঠিক আছে, আমি এখনই যাইতেছি, তুই যা বাড়ি যা। না খবর কি তোমার? না তোমার একটা প্রশ্ন করলাম না। আছি, খারাপ না। খারাপ? মোস্তফা গুলনারে বিয়া করতে চাই, বিয়াটা দিয়ে দাও না, ওরা তো খারাপ না। তো ভাই আপনি মুরব্বী মানুষ, এই জন্য আপনার কিছু করলাম না। কেন? আমি খারাপ কি কইছি? চা তো কেন? আমার মাইয়ার আমি কোন জায়গা বিয়া দিমু না দিমু সেটা কি আপনার কাছে আমার জিজ্ঞেস করে লই দিব? আনোয়ারের সাথে বিয়া দেওয়া কইয়া আপনি আমার কাছে কম দামে জমি লিখে নেন নাই? অহনাইছেন মুস্তফার লোকে গোলনারের বিয়া দিতে না, পুরা কাইটা তারপরে আগার মধ্যে পানি ডালেন না। আমার মায়ের সর্বনাশ থেকে আউস পেটে নাই, এখন আইছেন উপদ্রে দিতে। ভালা এই জন্যই কয় টোপে জাতের উপকার করতে নাই। তোমার মায়া, ছোট মায়া নুরুন আমার এসে কইল যে কাকা আপনি তো গ্রামের মুরব্বী, আপনারা সবাই মান্য করেন,
আপনি বাজান আর ওই লিয়াকত শিকদারে বোঝায় কন গোলনার আর মুস্তফার বিয়াটা দিয়ে দিতে। নুরন তো আর জানে না যে আপনি একটা পাক্কা হারামি। আপনি যে আমার লগে বেইমানিটা করছেন কোথায় শুনবো না, একেবারে সিরিপ করে একটা ঠাডা পড়ে একটা কাজ করে মরে যাবে। বংশ নির্বংশ গজব করবো গজব। হ্যাঁ, আমার ক্ষেত্রে তাহারা কি করে কম দামে নিছেন? আপনার পেটের মধ্যে কুড়ি কুষ্টি পড়বো ওই কুড়ি দাম বংশ নির্বংশ করে তারপরে কন্যার এত খারাপ? আপনি ভালো নাকি? আপনি ভালো হইলে এনেছেন কি? হ্যাঁ বেটা, আমরা হলাম পুরুষ মানুষ, পুরুষ মানুষ আর ভালো খারাপ কি? হ্যাঁ, টাকাটা দেন। পরে না, নন না, নগদ 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 দূর বেটা, নগদ নগদ দেন, নগদ নগদ। আর করে 500 কিন্তু পুরা 500 দিবেন। পুরো দাম লাগবে একদম পুরো, কোনো 1 পয়সা বাকি নেই। এটা রাখবো। না না না, কত হয়েছে? 400 হয়েছে। ঠিক আছে, চকলেট আনছেন? হ্যাঁ, যাইবেন গিয়া পাশে বসবেন, লাইগা বসবেন, তারপর ওরা কইবেন আপনার কাছে চকলেট নিয়েছি। চকলেটটা খুইলে যে হা করো, যখন হা করবো টাস করে মুখে ঢুকে দেবেন। পারবেন না? যান, ধরেন না, আমি আছি। আরে যান না। তোমার লেগা লবণ তুলছি, হা করো, হা করো। জান কই? সালাম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবুর মিয়া? আর খবর কেন, তোমার আবার কি হয়েছে? আর কোয়েন ওই আমগো শামসুরে টাকা পয়সা দিয়ে শহরে পাঠাইছিলাম ব্যবসা করতে, তা হে নাকি ব্যবসা একেবারে সুবিধা করতে পারতেছে না। তা আপনার এইরূপ লাগতেছে কে? লিয়াকত শিকদারের বাড়িতে গেছিলাম। বেলা বিশ্বাসের মায়া গুলনাহারের বিয়াটা যাতে মুস্তফার সাথে হয়, আর সেটা লিয়াকত শিকদার যাতে গার্জেন থেকে বিয়াটা পড়াইয়া দেয়, এটা কইতে। হ্যাঁ, তা আপনি তো ভালো কথাই কইছেন। সবুর, ভালো কথার আর ভাত নাই, ভালো কথার মা মরে গেছে। এই কথা কইলেন কেন মিয়া ভাই? আমি চাইছিলাম কি গুলনাহারের একটা গতি হোক, আনোয়ার সুখে থাক, গ্রামেও শান্তি থাক। তা না, উল্টা লিয়াকত শিকদার আমার কথা শুনে দিল। হে কি কয় জানো? হে কয় গুলনাহারের যদি আপনি এতই ভালো চান তাহলে আপনার পোলা আলমের লগে গুলনাহারের বিয়ে দিয়ে দেন। লিয়াকত এই কথা কইতে বললো আপনারে? আর ভালো বিশ্বাস, যার মায়ের লেগে এত দৌড়াদৌড়ি করতেছি, সে আমার উল্টা অভিশাপ দিয়ে গেল। আমার মাথায় জানি কি ঠাঠা পড়বে। কও কেমন লাগে? আচ্ছা মিয়া ভাই, লিয়াকতের মাথায় কি অন্য কোনো চিন্তা আছে? কি রকম তুমি তো বোঝায় কও তো আমারে। এইটা তো আমি কখনো ভাবি নাই। এটা তুমি কি কও? দেখেন কি হয়। তুমি তো আমার মিয়া চিন্তায় ফেলাইয়া দিলা, রাতের ঘুম হারাম করে দিলা।
থাক মিয়া ভাই, আপনারা রাইতে ঘুম হারাম করে কাম নাই। ভাই যান, ভাবি সাহেবের কোন মাথার মধ্যে তেল মালিশ করে দিতে। এলাকা গাইস কেমন হয় টাইট করে ধরছে এলাকা কাকরা বুঝছো একেবারে গোলনারের বিয়ার অনুমতি নিয়ে আই রাখ, আমি আছি পরিচিত, পরিচিত চালাই না। পুরীর কি হইব তোর লগে বিয়াই তৈব আমি বুঝতেছি না মোস্তফা ভাইয়ের লগে গোলনারের বিয়া হইলে লেখক টাকার সমস্যাটা কিছু আর ওই যে আরেকটা বদর আটকে আইতাছে গোলনারের নামে জাতা কথা কয়া পারে গ্রাম আইলাম বুঝতে দেখছিস রে? আসিল তো এখানে আসিল হবাই হবাই এদিক গেল আপনি মতিরে খুঁজেন কে কি হয়েছে? ইয়ে তো কত কই কার লগে কেডা? আচ্ছা আমুনে মা কেমন আছে? আচ্ছা রাখলাম। এমনই ওই যে বাসুলটা দেখলাম যে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, দেখ দেখ দেখ। হ্যালো, এত কথা কোন কার লাগে? হ্যাঁ আমি কথা কই নাই তো, আমার বাড়ির যে পোলাটা আছে না মনির, ওর বাপ মার লগেও কথা কইতেছিল এতক্ষণ। ঠিক তো? ঠিক না, মনির কি হইলো? কথা কারণে নেই তো আর কেউ? আপনি আমারে চিনেন না? আমি কিন্তু মুখ ফুটা কয়া ফেলাইছি বাজান রে। কি কয়ে ফেলাইছেন? যদি আপনার লগে বিয়া না দেয় তাহলে না কয়ে যামুক আপনার কাছে। বাড়িঘর ঠিকঠাক করণের লিগা লোক লাগাই দেবো? তো লাগাইবেন না যদি কালি আইসা পড়ি? সত্য কইতেছেন? আপনার লগে মিছা কথা কমু ভাবলেন কেমন? আমার কপাল কি এত ভালো? আমার তো বিশ্বাস হয় না। আমি একটা সাধারণ মানুষ, রান্না বান্না করে খাওয়াইতে পারবো 2 বেলা, আর তো কিছু পারুম না। 2 দিন পর খাদায় দিয়েন না। কি কোন এগুলা? কিছু কই না, অন ফোনটা রাখতে হইব। আমার ঘরে একটা শয়তান মায়া আছে না, কথা কইলে খালি হা কইরা আমার কথা শুনে। হের জ্বালায় কি কথা কয় শান্তি আছে আমার? কেডা নুরুনে? হ্যাঁ, আর কেডা? রাখলাম। শোনেন শোনেন শোনেন, গাইড আইতেছেন তো? বাজান যদি বিয়া না দেয় না এসে উপায় কি? অপেক্ষায় থাকুন। আচ্ছা রাখেন। আচ্ছা, রাতে মোবাইল করুন। ঠিক আছে, কই রে? তোর লেগে তো কথা বলতে পারলাম না ঠিক করে। ছয়। ফোন জব্বরে তো আমার নামে বিভিন্ন কথা কইছে, তারপর লিয়াকত শিকদারের কাছে আমার ধরাই দিছে। কি দিছে না রে? দিছে। তারপর জব্বর আর ওর বোন লাইলি পাড়ায় পাড়ায় গুইরা গোলনাহারের বিপক্ষে বিভিন্ন কথা কইছে। কি আলম কইছে না? কইছে। তারপর মনে কর গোলনাহারের সামনে লাইলির একটা চটকানা দিছি আমি। কি দিছি না রে? দিছস। লাইলি তো মাইয়া মানুষ, ওরে চটকানা দিয়ে না খুব বীর পুরুষের মতো কাম করছস। সববার মেয়েরে তো কিছু কইতে পারছ না।